ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুরজ শর্মা। বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, কারণ অনেকেই হয়তো জানো যে 2025-26 সালে কলেজ অ্যাডমিশন পোর্টাল চালু হয়ে গেছে। তো বন্ধুরা, ফর্ম ফিল আপ করতে গেলে কোন কোন ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে আর কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে না। আর দেখবেন বন্ধুরা, যে অ্যাপ্লিকেশন করার পর যখন মেরিট লিস্ট বেরোবে, লিস্টে যদি তোমার নাম না থাকে, তারপরে ধরুন যে এক গাদা লিস্ট বেরোলো, একটা দুটো তিনটে, কোনো লিস্টেই তোমার নাম নেই, তাহলে কি তুমি কি ভর্তি হতে পারবে না? এই ব্যাপারটা অনেকের মনে একটা ডাউট থাকে। আর পরপর কি প্রসেস থাকবে পুরোটাই আমি এই ভিডিওতে জানাবো, কিন্তু পরপর লিস্টটা কিভাবে বেরোবে পুরো ডিটেলসটা আমি জানাবো। তো বন্ধুরা, নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। বেশি দেরি না করে চালু করে যাক। তো বন্ধুরা, ঘর থেকে বেরোনোর আগে মানে যখন অ্যাপ্লিকেশন করতে যাবে কোনো সাইবার ক্যাফেতে বা যদি বাড়িতে বসেও অ্যাপ্লাই করো, তাহলে কি কি ডকুমেন্ট নিয়ে হাতের কাছে বসতে হবে, কারণ সাইটটা যখন খুলবে তখন সব কিছু ডকুমেন্ট রেডি করে নিয়ে বসাটাই ভালো। তো বন্ধুরা, প্রথমে দেখো, সব থেকে প্রথমে লাগছে মাধ্যমিক থেকে আরম্ভ করছি। মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, এগুলো সব নিয়ে বসে পড়বে। আর তার সঙ্গে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, চারটে নিয়ে বসে পড়লে তারপর এরপরে আসছে আধার কার্ড। ঠিক আছে, সব কিছু অরিজিনাল নিয়েই বসবে, বা যদি যেতে হয় সাইবার ক্যাফেতে তো অরিজিনাল নিয়েই যাবে। অরিজিনাল আধার কার্ড, ব্যাংকের পাসবই, যদি তোমার বাই চান্স ব্যাংকের পাসবই না থাকে তো মা কিংবা বাবা যে কোনো একজনের ব্যাংকের পাসবই নিয়ে নেবে। আর সঙ্গে মোবাইল একটা অবশ্যই নিয়ে যাবে। মোবাইলে ইমেল আইডি অবশ্যই প্রয়োজন হবে। যদি ইমেল আইডি না থাকে তো ঠিক আছে, অনেকে দেখবে ছোট ফোন আছে, বড় ফোন নেই, ছোট ফোনে ইমেল আইডি থাকে না, যে দোকানে অ্যাপ্লাই করতে যাবে সেই দাদা ইমেল আইডি বানিয়ে দেবে। আর যদি SC ST ওবিসি হয় তো কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। অ্যাপ্লিকেশনটা কবে থেকে কবে চলবে সেটা বলে দিচ্ছি বন্ধুরা। অ্যাপ্লিকেশনটা চলবে 18 জুন দুপুর 2টো থেকে, ওটা 1 জুলাই একদম রাত পর্যন্ত চলবে, 12টা অবধি। তো বন্ধু, 1 জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। তো হাতে বেশি সময় নেই, তাও 12 থেকে 13 দিন আছে, যেটা হচ্ছে অনেক সময়। প্রথম ধাপের অ্যাপ্লিকেশন 18 জুন থেকে 1 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। প্রথম ধাপ কেন বলছি এই ব্যাপারটা একটু পরে জানাচ্ছি। 18 জুন থেকে 1 জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ করলে, ঠিক আছে বন্ধুরা, দিয়ে প্রথম লিস্ট বেরোবে 6 জুলাই। ঠিক আছে, 6 জুলাই যদি লিস্টে নাম থাকে তো তারা ভর্তি হবে, এরকম কিছু একটা ডেট দেওয়া আছে। আমি লিস্টে দিয়ে দেবো একটা PDF ডেসক্রিপশানে, সেখান থেকে পুরো ডিটেলস দেখতে পাবে। তো আমি আন্দাজে একটা বলে দিচ্ছি। ধরো 6 জুলাই লিস্টে নাম বেরোলো, তো লিস্টে নাম বেরোলে ভর্তি হওয়ার 3 দিন টাইম থাকবে। তো সেই টাইমের মধ্যে ভর্তি হতে হবে। যাদের নাম বেরোবে না, আবার একটা লিস্ট বেরোবে, সেকেন্ড লিস্টেও যদি নাম না থাকে, তারপরে দেখবে যদি ভর্তি হওয়ার সুযোগ না হয় তো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল খুব ভালো সিস্টেম করেছে। যদি কেউ প্রথম ধাপে ভর্তি না হয় তখন তাদের আবার দ্বিতীয় ধাপ চালু হবে। সেটা কখন হবে? 1 আগস্ট থেকে কলেজ চালু হয়ে যাচ্ছে। যারা যারা ভর্তি হবে 1 আগস্টে তাদের কলেজে মানে কলেজ যাওয়া শুরু হয়ে যাবে, মানে ক্লাস চালু হয়ে যাবে 1 আগস্ট থেকে। ঠিক আছে বন্ধুরা, পেমেন্ট করে তো সবাই জুলাই মাসেই সব শেষ করে দিচ্ছে, কিন্তু ক্লাস চালু হচ্ছে 1 আগস্ট থেকে। এবারে 2 আগস্ট থেকে আবার অনলাইন চালু হবে। এখন কলেজ ওয়াইজ, বিষয় ওয়াইজ বুঝতে পারবে যে কতগুলো জায়গা ফাঁকা আছে। যে ক্লাস করতে যাবে বা আদার্স কিছু সিচুয়েশন ওয়াইজ কলেজ বুঝতে পারবে যে হ্যাঁ এই জায়গাটা ফাঁকা আছে। অনেকে হয়তো ক্যান্সেল করাবে, ট্রান্সফার করাবে, অনেক কিছু করাবে, দিয়ে লাস্টে হচ্ছে অনেক জায়গা ফাঁকা রয়ে যাবে। তো যে সমস্ত ফাঁকা জায়গাগুলো রয়ে যাবে সেগুলো আবার 2 আগস্ট থেকে অ্যাপ্লিকেশন চালু হবে। তো বন্ধুরা, এই ব্যাপারটা অনেকেই জানে না, যে যদি ভর্তি না হয় তাহলে একটা টেনশনে থাকে যে কি হবে। তো 2 আগস্ট থেকে আবার অ্যাপ্লিকেশন চালু হবে, অনার্সেরও পাসেরও। অনেকের দেখবে নাম্বার কম থাকে, তাদেরই এই প্রবলেমটা হচ্ছে। যাদের নাম্বার বেশি আছে তাদের তো লিস্টে নাম বেরোবে, ভর্তি হয়ে যাবে, কিন্তু যাদের নাম্বার কম থাকে, বিশেষ করে পাশে যারা পড়ে, তারা টেনশন করে যে পাশেও পড়তে পারবো না। কিন্তু পাশে পড়াটা খুবই সোজা। যেই কলেজে চাইছো সেই কলেজে ভর্তি হতে পারবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। হয়তো প্রথম ধাপে নাও হতে পারে। তো সেকেন্ড ধাপ মানে সবাই যখন কলেজ যাওয়া শুরু করে দেবে তখন তোমাদেরকে ভেঙে পড়লে চলবে না। 2 আগস্টে আবার অ্যাপ্লিকেশন চালু হবে, আবার ফর্ম ফিল আপ করবে, দেখবে 8 আগস্টে দিয়ে আবার লিস্ট বেরোবে, মেরিট লিস্টে নিশ্চয়ই নাম আসবে, তখন ভর্তি হতে পারবে। এরকম আর বছরও ঘটেছিল। আর বছর থেকে সেন্ট্রালাইজ পোর্টাল এরকমভাবেই চলছে বন্ধুরা। তো এই যে টেনশন থাকে, তো টেনশন করতে হবে না, ওটা নিশ্চয়ই ভর্তি হবে। কেউ যদি নাম্বার কম থাকে, অনার্সে অ্যাপ্লাই করে থাকে, নাম্বার কম থাকলে প্রবলেমটা হয় যে অনার্সে পড়ার ইচ্ছা আছে, নাম্বার কম আছে, তো অনার্সে হয়তো কোনো কারণে হলো না, তাকে বাধ্য হয়ে পাশে পড়তে হচ্ছে, কিছু করার নেই। আর যদি নাম্বার ঠিকঠাক থাকে তাহলে সে অনার্সেই পড়তে পারবে। অনেক কলেজ আবার কম নাম্বারও অনার্স দেয়, সেরকমও ব্যাপার আছে। তো বন্ধুরা, এতে ধৈর্য হারালে হবে না। 2 আগস্ট থেকে সেকেন্ড ধাপ চালু হবে, এটা খেয়াল রাখতে হবে। আর প্রতিটা টাইম টু টাইম যে সাইবার ক্যাফেতে অ্যাপ্লাই করবে সেই দাদাকে ফোন করে জেনে নেবে যে কোন ডেটে লিস্ট বেরোবে। এমনিতেও সব কিছু ডেসক্রিপশানে পেয়ে যাবে, লিস্ট ওয়াইজ
তোমাকে দাদার কাছে যেতে হবে, যে মেরিট লিস্ট দেখতে হবে যে নাম এলো কিনা। নাম এলে 3 থেকে 4 দিন সময় থাকে, বেশি টাইম থাকে না। তো একদমই মিস করবে না বন্ধুরা, টাইম ওয়াইজ পেমেন্ট করে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। ট্রান্সফার করতে চাইলে ট্রান্সফার হয়ে যাবে, অনেক কিছু করা যায়। তো এই হচ্ছে মোটামুটি একটা ধারণা। তারপরে হচ্ছে বন্ধুরা কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে আমি পরের ভিডিওতে আনছি, পুরো প্রসেসটা ভালো করে বুঝিয়ে দেবো। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই।